সম্প্রতি মিশরের উত্তর উপকূলে বহু বছর আগে ভূমধ্যসাগরের নিচে হারিয়ে যাওয়া বন্দর আবিষ্কৃত হয়েছে। প্রাচীনে বন্দরের বিশাল ধ্বংসাবশেষটি পাওয়া গিয়েছে টাপুসুরিস ম্যাগনা নামের এক প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষের কাছে। এটির অবস্থান আলেকজান্দ্রিয়া থেকে প্রায় ৩০০ মাইল পশ্চিমে। ডমিনিকান প্রত্নতত্ত্ববিদ ন্যাশনাল জিওগ্রাফিকের এক্সপ্লোরার ক্যাথলিন মার্টিনেজ এবং টাইটানিক আবিষ্কারের জন্য বিখ্যাত বব ব্যালার্ড যৌথভাবে ডুবে যাওয়া বন্দরের সন্ধান পেয়েছেন। মার্টিনেজ মনে করেন এটি ক্লিওপেট্রার সময়ে একটি সক্রিয় বন্দর ছিল। যদি তাই হয় তাহলে এটি ইতিহাসের অন্যতম রহস্য। মিশরের শেষ রানী ক্লিওপেট্রার সমাধিস্থল উন্মোচনের পথে এটি একটি বড় পদক্ষেপ। ভূমধ্যসাগরের নিচে প্রায় ৪০ ফুট গভীরে অবস্থিত এ প্রাচীন বন্দরে রয়েছে ৬ মিটার উঁচু পাথরের ভবনে পলিশ করা পাথরের মেঝে। এছাড়াও বিশাল স্তম্ভ, সিমেন্ট ব্লক, প্লুটার্ক যুগের অ্যামফোরা অর্থাৎ প্রাচীন পাত্র এবং বহু নোঙর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে এটি শুধু ধর্মীয় স্থান নয়, বরং একটি বাণিজ্যিক কেন্দ্র ছিল, যা স্থলপথ ও লেক মারেওতিসের মাধ্যমে আলেকজান্দ্রিয়ার সঙ্গে যুক্ত ছিল। ৬৬৫ খ্রিস্টাব্দে ভূমিকম্প ও সুনামির ফলে আলেকজান্দ্রিয়ার রাজপ্রাসাদ এলাকা এবং টাপুসুরিস ম্যাগনার অংশগুলো পানিতে ডুবে যায়। মার্টিনেজ মনে করেন ক্লিওপেট্রা রোমানদের হাত থেকে নিজেকে রক্ষা করতে গোপনে এমন একটি প্রতীকী ও নিরাপদ স্থানে সমাধি তৈরি করেছিলেন। মন্দিরে ক্লিওপেট্রার মুখমণ্ডলযুক্ত মুদ্রা, সোনার পাতযুক্ত মমি এবং পাত্র পাওয়া গেছে। ৬৯ খ্রিস্টপূর্বে জন্ম নেওয়া ক্লিওপেট্রা ১৮ বছর বয়সে সিংহাসনে বসেন। তিনি ছিলেন টলেমিক যুগের শেষ রানী। রোমানদের দৃষ্টিভঙ্গিতে তিনি ছিলেন বিপজ্জনক ও প্রলোভন সৃষ্টিকারী নারী। ক্লিওপেট্রা ও অ্যান্টনির সম্পর্ক ছিল রাজনৈতিক ও আবেগপূর্ণ। যুদ্ধ পরাজয়ের পর অ্যান্টনি আত্মহত্যা করেন। কথিত আছে ক্লিওপেট্রা নিজেও ৩৯ বছর বয়সে সাপের বিষ ব্যবহার করে আত্মহত্যা করেন।